আমার মিম ব্লগ 0.4 চ্যানেলের ভিডিও যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে গ্রামের টাকি মাছের ভর্তার আয়োজন নিয়ে। আশা করি এভাবে যদি আপনারা ভর্তা তৈরি করে খেতে পারেন অনেক সুস্বাদু লাগবে। এই টাকি মাছের ভর্তাটা আপনাদের মাঝে সঠিকভাবে তৈরি করে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনারা কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর কড়াইটাকে ভালোভাবে হিট করবেন। হিট করার পর সামান্য একটু লবণ দিবেন। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি লবণটাকে কড়াই থেকে নামিয়ে নিব। এতে লবণ দেওয়ার কারণ কি জানেন? আপনারা যখন টাকি মাছের ভর্তা তৈরি করবেন তখন কিন্তু টাকি মাছের ভর্তাটা কড়াইয়ে লাগবে না। পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পর হালকা পরিমাণ হলুদ দিলাম, শুধুমাত্র মাছগুলো কালার হওয়ার জন্য। আপনারা গরম তেলে মাছগুলো ভালোভাবে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে নামিয়ে নির্দিষ্ট একটা পাত্রে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন আমার কড়াইতে কোনো প্রকারের মাছ লাগে নাই। আমার কড়াইয়ে বাকি যে তেল রয়ে গেছে সেই তেল দিয়ে আমি কাঁচামরিচগুলো ভেজে নিলাম। একই তেলে কাঁচামরিচ ভাজার পর এখন আমরা পেঁয়াজগুলি ভেজে নিব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। একটা কথা বলি, সবাই জেনে রাখেন, আপনার তৈরি করা রান্না যতই সুস্বাদু হবে আপনি আপনার ফ্যামিলির কাছে তাদের মনের মতো হয়ে থাকবেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। অতিরিক্ত তেল খেলে পেটে চর্বি জমে, তাই আমি পেঁয়াজগুলো চিবিয়ে তেলগুলো সরিয়ে নিছি। সরিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো আলাদা পাত্রে রেখে দিলাম। মাছের ভর্তায় মানে আদা দিতে হবে, তাই আমি আদা কুচি কুচি করে দিয়ে দিলাম। টাকি মাছের ভর্তার ভিতরে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলি আমি আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি, দেখতে থাকেন।
প্রিয় দর্শক, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আশা করি আমার ভিডিও সম্পূর্ণভাবে না টেনে দেখে যাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয় আপনাদের কাছে। মাছ ভাজা হয়ে গেলে আলতোভাবে কচলিয়ে নেবেন। দেখেন, অবশেষে টাকি মাছের ভর্তা তৈরি করে ফেললাম। আশা করি আপনারা এভাবে যদি টাকি মাছের ভর্তা তৈরি করেন তাহলে অনেক সুস্বাদু হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন।